আবারও একটি ক্রিকেট ম্যাচ দিগসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আজকের এই বিশেষ দিনে অর্থাৎ কন্যাশ্রী দিবসে সেখানে জুনিয়র ভার্সেস সিনিয়র খেলা শুরু হচ্ছে। প্রথম বল করতে যাচ্ছে সিনিয়রের ঐশিক ব্যানার্জি। প্রথমেই হোয়াইট বল। আচ্ছা, আবার বল করছে ঐশিক, দেখা যাক। হোয়াইটের মধ্য দিয়ে সূচনা হয়েছিল, তারপর একটি ভালো বল। বল করছে ঐশিক ব্যানার্জি সিনিয়রের। ওখানে ব্যাটসম্যান আছে দেবপ্রিয় মুখার্জি জুনিয়রের। ভালো বল। আমাকে রানটা একটু বলবি, ঠিক আছে? হ্যাঁ, ওভার শেষ হবে আমাকে বলবি। হ্যাঁ, আর তুই আমাকে ইয়ে করবি। আচ্ছা দাঁড়া, বন্ধ চালু করে দিয়েছিস নাকি? না, বন্ধ চালু, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আবার ঐশিক বল করতে যাচ্ছে। প্রথম ওভারের বল হচ্ছে, সুন্দর বল, সুন্দর বল। ব্যাটসম্যান বুঝে উঠতেই পারেনি বলটিকে, তাই ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। প্রথম ওভারের খেলা চলছে দিগসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের সিনিয়র ভার্সেস জুনিয়র ক্রিকেট ম্যাচ, যেখানে জুনিয়ররা ব্যাট করছে এবং সিনিয়ররা বল করছে। হোয়াইট বল। আম্পায়ার অমিত দাস মহাশয় দুহাত প্রসারিত করে ইঙ্গিত করলেন যে বলটি ওয়াইড। আচ্ছা, আবার বল করতে যাচ্ছে। আচ্ছা, সুন্দর বল, সুন্দর বল। ওভারের পরিসমাপ্তি। এক ওভার শেষে জুনিয়রদের রান সংখ্যা হচ্ছে 6। অতিরিক্ত রান এর মধ্যে রয়েছে। যাই হোক, মোট রানের সংখ্যা ওভারে 6 রান। আচ্ছা, দ্বিতীয় ওভারের সূচনা করছে অর্ঘ ঘোষ। আচ্ছা, ক্যাচ উঠেছে, দেখা যায়। ক্যাচটি লুপ্ত, মিস। আউটের একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু তালুবন্দি করতে পারেনি সিনিয়রের অনিক মণ্ডল। চেষ্টা করেছিল, ভালো প্রচেষ্টা, কিন্তু সেটা সম্পন্ন হয়নি। আচ্ছা, দ্বিতীয় বল করতে যাচ্ছে অর্ঘ ঘোষ। খোঁচা লেগেছে, দেখা যাক। আচ্ছা, 4। আচ্ছা, মনে হলো যে বলটি 4-এর দিকেই যাচ্ছে, কিন্তু যাই হোক ওখানে বলটা আটকে গিয়েছিল, সেই জন্য 4 হয়নি। দ্বিতীয় ওভারের খেলা চলছে। বল করছে অর্ঘ ঘোষ। ঠিক আছে। আচ্ছা, ব্যাট করছে প্রিয়াংশু আর বল করছে এদিকে সিনিয়রের অর্ঘ ঘোষ। দ্বিতীয় ওভারের খেলা চলছে। আচ্ছা, চালানোর একটা প্রচেষ্টা ছিল, কিন্তু বলটি ওয়াইড। আম্পায়ার বরুণ স্যার দুহাত প্রসারিত করে ইঙ্গিত করলেন যে বলটি ওয়াইড। দ্বিতীয় ওভারের খেলা চলছে। বল করছে অর্ঘ ঘোষ। আবারও ওয়াইড, আবারও ওয়াইড। আম্পায়ার বরুণ স্যার সেটা ইঙ্গিত করে দিলেন। প্রথম ওভারের শেষে জুনিয়রদের রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 6। দ্বিতীয় ওভারের শেষে সেই রান সংখ্যা কোথায় গিয়ে পৌঁছায় সেটা দেখার। ব্যাটে লেগেছিল, একটা চান্স ছিল ক্যাচ হওয়ার, কিন্তু না। উইকেট কিপারের কিছুটা
খামতি এখানে লক্ষ্য করা গেল। উইকেট কিপার যদি একটু তৎপর হতো তাহলে কিন্তু এই ক্যাচটা তালুবন্দি করতে পারত। দ্বিতীয় ওভারের খেলা চলছে, বল করছে অর্ঘ ঘোষ সিনিয়র টিমের পক্ষ থেকে। বল ভালো হচ্ছে, সন্দেহ নেই। সেই ধরনের এখনও পর্যন্ত কোনো গগনচুম্বী শট আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারিনি। সেই গগনচুম্বী শটের জন্য আমরা যারা দর্শক রয়েছি প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে দেবপ্রিয় বা প্রিয়াংশু এদের কারো ব্যাট থেকে সেই শট। আরে ক্লিন বোল্ড! জুনিয়র টিমের দেবপ্রিয় মুখার্জি ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে যাচ্ছে। এক ওভার 5 বল হয়েছে, লাস্ট বল করছে, দেখা যাক। কিন্তু ওয়াইড। আগের বলে ক্লিন বোল্ড, কিন্তু পরের বল ওয়াইড। যাই হোক, বোলার অর্ঘ ঘোষ চেষ্টা করবে শেষ বলটি সুন্দরভাবে করে ওভারের পরিসমাপ্তি ঘটাতে। আচ্ছা, দু ওভারের পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভার শেষে জুনিয়র টিমের রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 13, অর্থাৎ 13। আচ্ছা, আমরা গ্রাউন্ডের প্রান্তে দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলেরই শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভালো বল, নিজস্ব ভঙ্গিতে বেশ দুলকি চালে বলটি মানে তৃতীয় ওভারের প্রথম বলের সূচনা করলো ইমন ঘোষ। আচ্ছা, তারপর দেখা যাক, কিন্তু ওয়াইড। আম্পায়ার অমিত স্যার দুহাত প্রসারিত করে উল্লেখ করলেন যে বলটি ওয়াইড। চলছে দিগসুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র ভার্সেস সিনিয়র ক্রিকেট ম্যাচ। 2 ওভার শেষে যেখানে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 13, তৃতীয় ওভারের খেলা চলছে। বল করছে সিনিয়র টিমের ইমন ঘোষ। ফুলটোজ, একটু লো ফুলটোজ ধরনের বল ছিল। যাই হোক, একটি রান নিতে জুনিয়র টিম সমর্থ হয়েছে। আচ্ছা, দেখতে দেখতে পরের বল দেখা যাক। আবারও ওয়াইড, যেটা ইমনের কাছ থেকে কাম্য নয়। লাইন আর লেন্থে বল করতে হবে। আচ্ছা, খেলায় বিঘ্ন ঘটানোর জন্য গোমাতা চলে এসেছিল। যাই হোক, আবার তাকে সাইড করে দেওয়া হয়েছে। দেখতে দেখতে পরের বল চালিয়েছে, দেখা যাক। এক রানে আবার বাইরান নেওয়ার একটা চেষ্টা, কিন্তু না, রান আউটের একটা সম্ভাবনা আছে। আবারও একের পর এক ভুল থ্রো করেই চলেছে। একের পর এক ভুল থ্রো করেই চলেছে। বাইরান 1। চলছে দিগসই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র ভার্সেস সিনিয়র ক্রিকেট ম্যাচ। খুব সুন্দর বল। এভাবেই বোলারকে চেষ্টা রাখতে হবে লাইন এবং লেন্থ বজায় রাখতে। অহেতুক জোর করে বল ওয়াইড করা যাবে না, তাহলে কিন্তু অপোনেন্ট টিম তার সুবিধা পেয়ে যাবে। দেখতে দেখতে পরের বল। উইকেট কিপারের একটা আবেদন ছিল যে বলটি হয়তো খোঁচা লেগেছে ব্যাটেতে, আবেদন করেছিল, কিন্তু লেগ আম্পায়ার বরুণ স্যার সেটিকে নাকচ করে দিয়েছে।
তৃতীয় ওভারের খেলা চলছে, তৃতীয় ওভার। বল করছে সিনিয়র টিমের, ক্যাচ উঠেছিল একটি। উইকেট কিপার অতটা তৎপর নয়, যেটা বোঝাই যাচ্ছে। তৃতীয় ওভারের পরিসমাপ্তি ঘটল। তৃতীয় ওভার শেষে জুনিয়র টিমের রান সংখ্যা 19। আবার চতুর্থ ওভারের সূচনা, ওয়াইড। চতুর্থ ওভারের সূচনা করছে অর্ঘ্য, কিন্তু প্রথম বল ওয়াইড। দেখা যাক ঠিকমতো পারফরমেন্সে ফিরে কিনা। আবারও আচ্ছা, মনে হয়েছিল ওয়াইডের মতনই, কিন্তু না। আচ্ছা ওয়াইড, আচ্ছা ওয়াইড, ঠিকই দেখেছি, অর্থাৎ বলটি ওয়াইড ছিল। আম্পায়ার বরুণ স্যার কিছু পরে তার প্রতিক্রিয়া দিয়েছেন। আচ্ছা, চেষ্টা করছে অর্ঘ্য লাইন আর লেন্থ বজায় রাখার জন্য, কিন্তু ওয়াইড নয়। আচ্ছা, দেখতে দেখতে পরের বল, আবারও ওয়াইড, বাই রান। আচ্ছা, মিস করেছে, দেখা যাক। অতিরিক্ত রান হয়ে যাচ্ছে, অতিরিক্ত রান কিন্তু হয়ে যাচ্ছে। ব্যাটে বলে কানেক্ট না হলেও থেমে নেই। 22 রানের সুবাদে তাদের রান সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। চলছে দিগসুই সাধনা বঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আবারও একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, জুনিয়র ভার্সেস সিনিয়র, যেখানে জুনিয়ররা ব্যাট করছে আর সিনিয়ররা বল করছে। এখন বল করছে অর্ঘ্য ঘোষ। বল করছে, খুব সুন্দর বল করেছিল, ওখানেও ফিল্ডিংয়ের তৎপরতা লক্ষ্য করলাম। বল করছে, অতিরিক্ত রান কিন্তু হয়ে যাচ্ছে। উইকেট কিপারের কিছুটা দুর্বলতার কারণে অতিরিক্ত রান কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। উইকেট কিপারের স্থান পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, উইকেট কিপারের পরিবর্তন হলো। শুভদীপ ঘোষ ছিল, এখন উইকেট কিপারের ভূমিকায় রয়েছে অনিক মণ্ডল। উইকেট কিপারকে তৎপর হতে হবে, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, সুন্দর একদম। এতক্ষণে আমরা একটা শট দেখতে পেলাম, সুন্দর শট। বুদ্ধিমত্তার সঙ্গে জুনিয়র টিমের কানু সখা বলটিকে ঘুরিয়ে দিয়েছে এবং আরও 4টি রানের যোগ আমরা দেখতে পেলাম জুনিয়র টিমের খাতায়। জল একটু দিয়ে আইছেন, ওটা চালু। চলছে চতুর্থ ওভারের খেলা, আবারও ওয়াইড। এই ওয়াইডের কি ওদের ভাইরাস লেগে গেছে নাকি? সিনিয়র টিমের মনে হচ্ছে ওয়াইডের ভাইরাস, একের পর এক ওয়াইড করেই যাচ্ছে। লাইন এবং লেন্থ বজায় রাখতে হবে, তাতে করে বুঝতে পারছি যে এখন তোমরা অতটা অভিজ্ঞ হয়ে ওঠেনি লং ক্রিকেট মাঠেতে। চেষ্টা করতে হবে লাইন এবং লেন্থ বজায় রাখার জন্য। বল করছে সিনিয়র টিমের অর্ঘ্য ঘোষ, ওইদিকে রয়েছে কানু সখা রয়েছে। আচ্ছা, অতিরিক্ত রান, আবারও ফিল্ডিংয়ে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিন্তু প্রতিবারেই দেখতে পাচ্ছি। আচ্ছা, নো বল, বলটি নো বল হয়েছে।
বলটি উঠে গিয়েছিল, গ্রাউন্ডের কিছুটা হয়তো সমস্যা রয়েছে, উঁচু নিচু রয়েছে। আচ্ছা, কখনো উঠে যাচ্ছে আবার কখনো নেমে যাচ্ছে। ওভারের পরিসমাপ্তি। আচ্ছা, বলটি ডেড বল ছিল, বোঝা যাচ্ছে না, দূরে তো। আচ্ছা, খুব ভালো ফিল্ডিং, খুব ভালো ফিল্ডিং। সিনিয়র টিমকে মাথায় রাখতে হবে বল হাতে দেওয়ার, ঠিক আছে? বল ভুলভাল থ্রো করলে কী হবে, বাই রান কিন্তু বেড়েই চলবে। চতুর্থ ওভারের পরিসমাপ্তি ঘটেছে এবং রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 36। পঞ্চম ওভার করতে আসছে ঐশিক ব্যানার্জি, ওদিকে রয়েছে কানু সংখ্যা, আবার ঘুরিয়ে দিয়েছে। দেখা যাক 4 হয় কি না। আচ্ছা, 4। একদম বুদ্ধিমত্তার সঙ্গে খেলছে কানু সংখ্যা, গ্যাপ যেই দিকে গ্যাপ রয়েছে সেদিকে ঘুরিয়ে দিচ্ছে। আগেও আমরা দেখেছিলাম যে একটা 4 বুদ্ধিমত্তার সঙ্গে অর্জন করেছিল, পাশাপাশি আবারও দেখতে পেলাম যে গ্যাপের মধ্যে ঘুরিয়ে দিয়ে কিভাবে 4 রান যোগ করতে হয় রানের খাতায়, সেটা কানু সংখ্যাকে দেখে শিখতে হবে। পঞ্চম ওভারের খেলা চলছে। পঞ্চম ওভারের বল করছে ঐশিক ব্যানার্জি সিনিয়র টিমের, ওইদিকে জুনিয়র টিমে স্ট্রাইকে রয়েছে কানু সংখ্যা। জুনিয়র টিমের ভরসাযোগ্য ব্যাটসম্যান হলো কানু সংখ্যা, সেটা আমরা আগেও দেখেছি, আজকে আবারও তা প্রমাণিত। দেখা যাক আরও গগনচুম্বী কিছু শট আমরা দেখতে পাই কিনা। আচ্ছা, আজকের খেলাটি 6 ওভারের খেলা, যেখানে 5 ওভারের খেলা রানিং। বল করছে ঐশিক ব্যানার্জি। আচ্ছা, রান নেওয়ার চেষ্টা, কিন্তু দেখা যাক আউট হয় কি না। আম্পায়ার বরুণ স্যার একটু রিভিউ করে নিচ্ছে নিজের মনে মনে একটু রিভিউ করে নিচ্ছেন, কিন্তু না, উনি ইশারার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে এটি আউট নয়। স্ট্রাইক পরিবর্তন হলো, স্ট্রাইকে রয়েছে প্রিয়াংশু, অনেকক্ষণ ধরেই স্ট্রাইকে ছিল কানু সংখ্যা। খেলাটি 6 ওভারের, 5 ওভারের খেলা রানিং রয়েছে। রান সংখ্যাও খুব বেশি হয়নি, যা হয়েছে সব অতিরিক্ত রান বেশিরভাগই। আচ্ছা, চালিয়েছে কিন্তু সেই ধরনের শট কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে ফিল্ডিংয়ের দুর্বলতা, বল তালুবন্দি করতেই পাচ্ছেন না। দেখতে দেখতে পরের বল, আচ্ছা, একটা আউটের সম্ভাবনা দেখা দিয়েছে, যে স্ট্যাম্প ছেড়ে বেরিয়েছে কিনা কানু সংখ্যা। আম্পায়ার রয়েছে বরুণ স্যার। আচ্ছা, আউট হয়নি, আউটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বরুণ স্যার সেটাকে নাকচ করে দিয়েছে, অর্থাৎ আউট নয়। 6 ওভারের খেলায় 5 ওভার রানিং। আজকে কিন্তু সেই ধরনের শট আমরা প্রত্যক্ষ করতে পাচ্ছি না, ম্যান দ্য ম্যারা টাইপের খেলাটা হচ্ছে। খোঁচা লেগে দেখা যাক, সেই 1 রান, 1 রানেই ক্ষান্ত থাকতে হবে জুনিয়র টিমকে। পঞ্চম ওভার শেষে জুনিয়র টিমের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 44।
ম্যাচটি 6 ওভারের, আরেকটি ওভার অবশিষ্ট রয়েছে। দেখা যাক এই শেষ ওভারে জুনিয়র টিম কিছু উল্লেখযোগ্য শট খেলতে পারে কিনা। স্ট্রাইকে রয়েছে কানু সখা, জুনিয়র টিমের কানু সখা, আর নন স্ট্রাইকে রয়েছে প্রিয়াংশু। ষষ্ঠ ওভার তথা শেষ ওভার বল করতে আসছে ইমন, সিনিয়র টিমের ইমন ষষ্ঠ ওভারের বল করতে আসছে এবং এটাই শেষ ওভার। আচ্ছা, একটা ওয়াইডের মতন হয়েছিল, কিন্তু একটু বিতর্কিত হয়েছিল, সেই জন্য বোলার আবেদন করলো যে স্যার এটা কি ওয়াইড, কিন্তু আম্পায়ার বরুণ স্যার সেটি পুনরায় বিবেচনা করে বলটিকে ওয়াইড দিলেন না, অর্থাৎ এটি ঠিক বল। পরের বল অতিরিক্ত রান। আচ্ছা, পাশাপাশি বরুণ স্যার আবার দুহাত প্রসারিত করে উল্লেখ করলেন যে বলটি ওয়াইড। আচ্ছা, দেখতে দেখতে পরের বল, চালু কর। দেখতে দেখতে পরের বল, ব্যাটে বলে কানেক্ট আজকে একদম হচ্ছে না। আজকে না জানি কোন কারণে ব্যাটে বলে কানেক্ট সেরকম মতন দেখতেই পাচ্ছি না, যা হচ্ছে তা অতিরিক্ত রান। শিক্ষার্থীদেরকে আরও অভ্যাসের মধ্যে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও যে একটা গুরুত্বপূর্ণ জীবনের অংশ, সেটা তাদেরকে বুঝতে হবে। মোবাইলে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী বুঁদ হয়ে থাকে। তাদেরকে সতর্ক করব যে তারা শুধুমাত্র মোবাইলের মধ্যে বুঁদ হয়ে না থেকে মাঠেতে তারা যেন খেলাধুলা করে। আচ্ছা, 4 হয়ে গেছে, বাই 4। মিস ফিল্ডিংয়ের কারণে অতিরিক্ত আরও 4টি রান যোগ হয়ে গেল জুনিয়র টিমের খাতায়। শেষ ওভারের খেলা চলছে, ম্যাচটি 6 ওভারের শেষ ওভারের খেলা চলছে। বল করছে ইমন ঘোষ। দেখতে দেখতে পরের বল, আচ্ছা 4। এই এতক্ষণে একটা দেখতে পেলাম, প্রিয়াংশুর ব্যাটেতে এতক্ষণে একটা 4 দেখতে পেলাম, যদিও বলটি ওয়াইড ধরনের ছিল। যাই হোক, ব্যাটে বলে কানেক্ট হয়েছে। দেখতে দেখতে পরের বল, আরে এই তো এই ধরনের শটই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু তালুবন্দি করে নিয়েছে। অত্যধিক হাইট হওয়ার জন্য বলটি সীমানা পেরোতে পারেনি, কানেক্ট হয়েছিল। যাক, তবু একটা গগনচুম্বী আমরা শট, তার একটা মানে কি বলবো, ক্ষুদ্র প্রয়াস আমরা দেখতে পেলাম প্রিয়াংশুর হাত থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সায়নের হাতে তালুবন্দি হয়েছে এবং আউট হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে যাচ্ছে। শেষ ওভারের খেলা চলছে, কানেক্ট হয়নি। ওভার কমপ্লিট। আচ্ছা, 6 ওভার শেষে জুনিয়র টিমের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 58। তাহলে সিনিয়র টিমের জন্য টার্গেট হচ্ছে 59। জুনিয়র টিমকে রীতিমতো হুঙ্কার সিনিয়র টিমের, ঠিক আছে, রীতিমতো হুঙ্কারের মধ্য দিয়ে তারা হচ্ছে কি ফিরে যাচ্ছে। পরবর্তী আবার আমরা খেলা দেখব সিনিয়র টিমের ব্যাট। খেলা শুরু হচ্ছে আবার দ্বিতীয় ইনিংসের। প্রথমেই ওয়াইড দিয়ে দ্বিতীয় ইনিংসের সূচনা।
জুনিয়র টিম রান করেছে 58, সিনিয়র টিমকে জিততে গেলে প্রয়োজন 59 রান। 6 ওভারের খেলা, সেই 6 ওভারের মধ্যে সিনিয়র টিম দেখা যাক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় কিনা। আবারও ওয়াইড। আম্পায়ার বরুণ স্যার দুহাত প্রসারিত করে ইঙ্গিত করলেন যে বলটি ওয়াইড। 6 ওভারের খেলায় প্রথম ইনিংসে জুনিয়র টিম করেছে 58 রান। সিনিয়র টিমকে জিততে গেলে রান করতে হবে 59। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার চলছে, আবারও ওয়াইড। ব্যক্তিগত রান তেমন দেখতে পেলাম না, শুধু অতিরিক্ত রান। জুনিয়র টিমের যখন ব্যাটিং ছিল তখনও দেখতে পেয়েছিলাম যে সিনিয়র টিম তারা একের পর এক ওয়াইড বাই রান করেই গেছে এবং সেই বাই রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তাদের 6 ওভারে 58। সিনিয়র টিমকে জিততে গেলে 6 ওভারে তাদেরকে করতে হবে 59 রান। অন্য গিয়ে বস চলো। ও আবারও ওয়াইড, আবারও ওয়াইড। যাই হোক, ক্যান্সেল করা হয়েছে কানুসোয়াকে। অভ্যাস, সবই অভ্যাসের ব্যাপার। বলের মানে এরা ক্রিকেট খেলেই না বলা চলে এক প্রকার, ঠিক আছে। এখনকার ছেলেমেয়েরা তাদেরকে মাঠে দেখা যায় না, যদিও দেখা যায় তারা মোবাইলে বুঁদ হয়ে থাকে, সেই জন্য হয়তো সেই অনভ্যাসের জন্য তারা বলই করতে পারছে না। পিয়াংশু বল করেছে, কানুসোকাকে ক্যান্সেল করে পিয়াংশুকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা দেখা যাক, অতিরিক্ত রান, আবার অতিরিক্ত রান, ভুল ভাল থ্রো, বল দেখে ছুঁড়ছে না। একটা রান আউটের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু জুনিয়র টিমের কিছু দূরদর্শিতার অভাবের জন্য তারা রান আউট করতে পারল না। চলছে দিগসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র ভার্সেস সিনিয়র ক্রিকেট ম্যাচ। ওয়াইড বল, জুনিয়র টিমকে জিততে গেলে তাদেরকে মাথায় রাখতে হবে লাইন এবং লেন্থ বজায় রেখে বল করতে হবে, না হলেই কিন্তু বিপদ, ঠিক আছে। অর্ঘ্য ঘোষ তার ব্যাটের খোঁচা লেগে একদম উইকেট কিপারের হাতে তালুবন্দি, বুঝতেই পারেনি বলটা যে ঘুরিয়ে মারবে। যাই হোক, কিছুটা অপরিপক্কতা তার ব্যাটে রয়েছে, সেই পরিপক্কতা পরবর্তীকালে আমরা আবার যখন এই ধরনের ক্রিকেট ম্যাচ তোমাদের সামনে উপস্থাপন করব তখন তোমরা দেখতে পাবে। এইকে নেমেছে ঐশিক ব্যানার্জি, বল করছে পিয়াংশু, ভালো বল, খুব সুন্দর বল। জুনিয়র টিমের পিয়াংশু বল করছে সিনিয়র টিমের ঐশিক ব্যানার্জিকে এবং প্রথম ওভার কিন্তু চলছে। প্রথম ওভারের পরিসমাপ্তি এখনো পর্যন্ত হলো না। আর গুড বল, সুন্দর বল। ব্যাটসম্যান বুঝে উঠতেই পারলো না যে বলটি ভেবেছিল ওয়াইড হবে, কিন্তু বলটি ওয়াইড না হয়ে ব্যাটসম্যানের গায়েতে লেগেছে। আচ্ছা, ভালো বল। জুনিয়র টিমের পিয়াংশু এখনো পর্যন্ত ঠিকঠাক বল করার যে প্রয়াস সেটা বজায় রেখেছে।
আচ্ছা, এদের দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছুটা অপরিপক্কতা রয়েছে ক্রিকেট ম্যাচ সম্পর্কে। যাই হোক, এইভাবে অভ্যাসের মধ্য দিয়ে তাদের যে ত্রুটি বা বিচ্যুতি রয়েছে সেগুলো ঠিক হবে। ফিল্ডিংয়ে কিছুটা তৎপরতার অভাব আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেবপ্রিয় বল করছে দ্বিতীয় ওভারের সূচনা করেছে দেবপ্রিয় মুখার্জি জুনিয়র ক্রিকেট টিমের। আচ্ছা, প্রথম ওভার শেষে সিনিয়র টিমের রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 8। দ্বিতীয় ওভারের খেলা চলছে, বল করছে দেবপ্রিয় মুখার্জি। ব্যাটসম্যান রেডি না থাকায় পুনরায় দেবপ্রিয় আবার বল করবে। দেখতে দেখতে পরের বল খোঁচা লেগে বাউন্ডারির দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু 4 হয়নি, একটি মাত্র রান। খেলাটি 6 ওভারের। 1 ওভার শেষে সিনিয়র টিমের রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 8। দ্বিতীয় ওভারের খেলা চলছে, দেখা যাক সেই রানের ধারা কতটা বাড়ে বা বজায় থাকে কিনা। দেবপ্রিয় বল করেছে। আচ্ছা, ফিল্ডিংয়ে দুর্বলতা প্রচুর রয়েছে, আর ভুলভাল থ্রো। কাকে কে থ্রো করছে সেটাই নিজেরাই জানে না। বাবু, ওভারটা শেষ হবে যে রানটা বলে দিবি কত হয়েছে। দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ তোমরা প্রত্যক্ষ করছো, যেখানে জুনিয়র ভার্সেস সিনিয়র খেলছে। একটা গগনচুম্বী শট দেখতে পেলাম এতক্ষণে, একদম ঠিকমতো কানেক্ট হয়েছে এবং সাথে সাথে আরও 4টি রান যোগ হয়ে গেল সিনিয়র টিমের রানের খাতায়। ম্যাচটি 6 ওভারের। দ্বিতীয় ওভারের খেলা চলছে। সিনিয়র টিমকে জিততে গেলে তাদেরকে 6 ওভারে 59 রান করতে হবে, কারণ জুনিয়র টিম তারা 6 ওভারে করেছে 58 রান। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তির পর সিনিয়র টিমের রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 16। তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য অর্থাৎ 59, সিনিয়র টিমকে জিততে গেলে 59 করতে হবে। ওদিকে জুনিয়র টিম তাদেরকে জেতার স্বাদ পেতে গেলে তাদেরকে ভালো বল করতে হবে। এত সহজে ছেড়ে দিলে কিন্তু হবে না, ফাইট হবে। সেই ফাইট কিন্তু সুস্থভাবে হবে এবং আপ্রাণ চেষ্টা করতে হবে। যতক্ষণ না এর ফয়সালা না হচ্ছে ততক্ষণ কিন্তু একে অপরকে হারানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু করে যেতেই হবে। আরে গুড বল, একদম ক্লিন বোল্ড। ফিরদৌসের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যাচ্ছে অনিক মণ্ডল, সিনিয়র টিমের অনিক মণ্ডল। তৃতীয় ওভার রানিং চলছে। ওদিকে ব্যাট করতে নেমেছে সনজিৎ বাউল দাস, জুনিয়র টিমের সনজিৎ বাউল দাস 22 রান। অতিরিক্ত আরও 4টি রান যোগ হয়ে গেল। ফিল্ডিংয়ের দুর্বলতার জন্য অতিরিক্ত আরও 4টি রান সিনিয়র টিমের খাতায় যোগ হয়ে গেল।
জুনিয়র টিমকে খেলায় ফিরতে গেলে তাদেরকে লাইন এবং লেন্থ বজায় রাখতে হবে, পাশাপাশি ভালো ফিল্ডিং করতে হবে। তাদের একের পর এক দুর্বলতা প্রকাশ পাচ্ছে, সেই দুর্বলতাগুলো তাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় ভুল হচ্ছে তাদের। আচ্ছা, লাগিয়েছে, দেখা যাক ক্যাচ লুকতে পারে কি না, কিন্তু লুকতে ব্যর্থ। ঠিক আছে, একটি লোপ্পা ক্যাচ। হয়তো বলটি অনেক উঁচুতে উঠেছিল, কিন্তু ফিরদৌস সেটাকে তালুবন্দি করতে ব্যর্থ হয়েছে। একটা ভালো সুযোগ ছিল, জুনিয়র টিমের কাছে একটা ভালো সুযোগ ছিল খেলায় ফেরার জন্য। বিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র ভার্সেস সিনিয়র টিম ক্রিকেট ম্যাচ। আচ্ছা, একটু মিস ফিল্ডিং। আচ্ছা, ফিল্ডিং ভালো হয়েছে, কিন্তু এই যে রান নিতে গিয়ে দুই ব্যাটসম্যানের মধ্যে ষাঁড়ের লড়াই, যেমন ষাঁড়ের লড়াই আমরা দেখেছি সেরকম মতন যেন লড়াই হলো। যাই হোক, হয়তো চোট পেয়েছে, ঠিক আছে, অনিবার্য কারণে একটু মানে কি বলবো, একটু খেলা বন্ধ থাকছে ওখানে কথা। চালু, দেখতে দেখতে পরের বল, আবারও ক্যাচ উঠেছে, দেখা যাক লুকতে পারে কিনা দেবপ্রিয়। আরে সুন্দর, তালুবন্দি করেছে। সিনিয়র টিমের কিন্তু উইকেট ধরাধর পড়ছে, তাদেরকে মাথায় রাখতে হবে, জিততে গেলে কিন্তু এই উইকেট পড়ার যে ধারাবাহিকতা সেটাকে বন্ধ করতে হবে, ভুলভাল শট নিলে হবে না। তিন ওভার শেষে সিনিয়র টিমের রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 21। তাদের রানের যে গতি, সেই গতিটা অনেকটা স্তব্ধ হয়েছে একের পর এক উইকেট পড়ে যাওয়ার জন্য। তাদেরকে খেলায় ফিরতে গেলে কিছু গগনচুম্বী শট দিতে হবে। খুব সুন্দর বল, সুন্দর বল। ওদিকে স্ট্রাইকে রয়েছে সুদীপ্ত। খেলাটি 6 ওভারের। দেখতে দেখতে পরের বল করছে জুনিয়র টিমের রিজওয়ান। আম্পায়ার অমিত স্যার দুহাত প্রসারিত করে ইঙ্গিত করলেন যে বলটি ওয়াইড। চতুর্থ ওভারের খেলা চলছে। সিনিয়র টিমের রান 3 ওভার শেষে হয়েছিল 21। 4 ওভারে দেখা যাক কতটা হয়। আচ্ছা, একটা আবেদন উঠেছে আউটের, যে খোঁচা লেগে উইকেট কিপারের হাতে যে তালুবন্দি হয়েছে সেটা চলছে। দিকসুই সাধনাবঙ্গ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জুনিয়র ভার্সেস সিনিয়র ক্রিকেট ম্যাচ। এদিকে বল করছে জুনিয়র ক্রিকেট টিমের রিজওয়ান, আবারও ওয়াইড। জুনিয়র ক্রিকেট টিম 6 ওভারে করেছিল 58 রান। সিনিয়র ক্রিকেট টিমকে জিততে গেলে তাদেরকে করতে হবে 59 রান। 3 ওভার শেষে তাদের রান সংখ্যা হয়েছিল 21। 4 ওভার রানিং চলছে, সেই 4 ওভার শেষে তাদের রান সংখ্যা কোথায় গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে দেখার। বল করছে রিজওয়ান। আচ্ছা, বল ভালো হয়েছে। সিনিয়র টিমকে রীতিমতো চকমা দিয়ে রিজওয়ান, জুনিয়র টিমের রিজওয়ান ভালো বল করছে। দেখতে দেখতে পরের বল।
আবারও ওয়াইড। অতিরিক্ত রান কিন্তু করলে চলবে না। লাইন এবং লেন্থ বজায় রাখতে হবে, যেভাবে তারা ঠিক লাইন এবং লেন্থ বজায় রেখেছিল এবং উইকেটও তারা কিন্তু পাচ্ছিল জুনিয়র ক্রিকেট টিম, সেটা তাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যাটসম্যান খেলুক, ব্যাটে খেলুক। আচ্ছা, বাইরান, আবারও বাইরান। উইকেট কিপার বলটি তালুবন্দি করতে না পারার জন্য অতিরিক্ত একটি রান যোগ হয়ে গেল। দেখতে দেখতে পরের বল, আবারও ওয়াইড। ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ চলছে। শিক্ষার্থীদেরকে আরও তৎপর হতে হবে, এই খেলা সম্পর্কে তৎপর হতে হবে, তাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, খেলবো করলেই হবে না, তাদেরকে রীতিমতো অভ্যাস করতে হবে, মাঠে আসতে হবে, খেলতে হবে, নাহলে এই ধরনের এই যে একের পর এক ওয়াইড এগুলো বজায় থাকে। আবারও ওয়াইড, কোনোভাবেই লাইন এবং লেন্থ বজায় রাখতে পারছে না। অত রান নিলে হবে না। অত রান নিচ্ছিস কেন? অল্প রান নিয়ে লাইন এবং লেন্থ বজায় রাখতে হবে। নো বল হয়েছে, নো বল। আচ্ছা, অতিরিক্ত একটি রান। খুব ভালো বল। এই বলটাই বজায় রাখতে হবে। রিজওয়ানকে মাথায় রাখতে হবে যে ব্যাটসম্যান ব্যাটে লাগাক, কিন্তু লেন্থটা বজায় রাখতে হবে, নাহলে কী হবে, অতিরিক্ত রানের যে ধারা সেটা একের পর এক হতেই থাকবে। বলটা উঠেছে, দেখা যাক তালুবন্দি করতে পারে কিনা, কিন্তু না, ফিরদৌস ব্যর্থ। অনেকবার সুযোগ পেয়েছিল, দ্বিতীয়বার আবার সুযোগ পেল, কিন্তু এখনো ঠিক সেই পরিপক্কতা আসেনি। দুটো ক্যাচ মিস হলো, দুটো ক্যাচ, লোপ্পা ক্যাচ। যাই হোক, ভেঙে পড়ার কিছু নেই। বন্ধ কর। 4 ওভার শেষে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 29। ঘুরিয়ে দিয়েছে 4, সুদীপ্ত ঘুরিয়ে দিয়েছে। অতিরিক্ত নয়, ব্যাটেই লেগে গিয়েছে। ঠিক আছে, আরও সিনিয়র টিমের রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো, মানে আরও 4 যোগ হলো, 29 আর 4 33। সিনিয়র টিমকে জিততে গেলে 6 ওভারে করতে হবে 59, আর এদিকে জুনিয়র টিম তাদেরকে ভালো বল করতে হবে খেলায় ফেরার জন্য। ও গুড শট, একটা গগনচুম্বী শট আমরা দেখতে পেলাম। ঠিক আছে, সুদীপ্তর হাত থেকে একটা গগনচুম্বী শট আমরা দেখতে পেলাম। তাহলে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 39।